পৃথিবীতে যা কিছু ঘটে সবই তার ইচ্ছা। আমাদের জীবনে যা কিছু ঘটনা প্রবাহ ঘটে চলেছে তা আমার দ্বারা নয়, সবই তার দ্বারা, মানে ঈশ্বরের দ্বারা। আজকে এসেছিলাম কৃষ্ণনগরে এসেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের ওখানে আম এখন খুব সস্তা। আর বর্ধমানে সেদিন আম কিনতে গিয়ে আমি বেকুব ধরা পড়ে গিয়েছিলাম। আমাদের এখানে যখন আম 10 টাকা, বর্ধমানে তখন বলে কি না 50 টাকা। তা মনে মনে ভাবলাম আমরা এত আম খাচ্ছি, আর দিদির বাড়িতে একটু আম পাঠাবো না। তা আজকে আম পাঠাতে বাস ধরতে এসেছিলাম কৃষ্ণনগরে। তা কৃষ্ণনগরে বাসটা একটু গন্ডগোল হওয়ার দরুন আমাকে চলে আসতে হয়েছিল হাই রোডে আমটা নিয়ে। হাই রোডে যখন চলে আসলাম তখন মনে হলো যে প্রতিদিন আমি এই নৃসিংহতলা বা ঠাকুরতলা দিয়ে যাই, কোনো দিন ভগবানকে দর্শন করা হয় না। আর বহুদিনের ইচ্ছা একদিন এই নৃসিংহতলায় আসবো, নৃসিংহদেবকে পুজো দেবো। যদিও পুজো দেওয়া আজ হলো না, মন্দির খুলবে সেই বেলা 10টা, এখন বাজে এই 8:30 নাগাদ। তা এসেছিলাম আম দিতে আর চলে আসলাম নৃসিংহদেব দর্শনে। তো এখানকার স্থানীয়রা বললো 10টায় মন্দির খোলে। ভাবলাম হয়তো দেব দর্শনও হবে না, না দেখলাম দেব দর্শন হলো। মন্দিরের দরজাটা সামান্য ফাঁক আছে, সেখান দিয়ে দেব দর্শন করা যাচ্ছে। তা আমি 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 বলে কিছু হয় না, তিনি 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 বলেই যা কিছু ঘটান, যা কিছু করেন। এতদিন ইচ্ছা আছে সপরিবারে নৃসিংহতলায় আসবো, ঈশ্বরকে পুজো দেবো, দেব দর্শন করব, এতদিন হয়ে ওঠেনি। প্রতিদিন আমি বর্ধমান যাই, এই নৃসিংহতলার ওপর দিয়ে বাস যায়, মনে মনে ভাবি একদিন নেমে আমি ঠাকুর দর্শন করব, তাও কোনো দিন হয়ে ওঠে না। কিন্তু আজকে এসেছিলাম দিদিকে আম খাওয়াতে, ওই রুমিরিকে বাসে আমটা তুলে দিতে। সেই জায়গায় দেখুন আজকে দর্শন হয়ে গেল। ভগবান যতক্ষণ না ডাক দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার দেব দর্শন হওয়া সম্ভব নয়। আজকে আরও একবার প্রমাণিত হল, ভগবানের আজকে ছিল ইচ্ছা আমাকে দর্শন দেবেন, তাই দর্শন দিলেন। সম্পূর্ণ দর্শন হলো না, মনের ইচ্ছা যেটা ছিল সেটা সম্পূর্ণ হলো না। তার কারণ আমি বাড়িতে খেয়ে এসেছি, পুজো দেওয়া যাবে না। উপবাস করে যেদিন আসবো সেদিন আবার পুজো দেবো। যাক, দর্শন তো হলো। আমি অন্ততপক্ষে এই রাস্তা দিয়ে যতদিন দিদির বাড়ি যাচ্ছি, কত বছর আর গুণে শেষ করতে পারবো না, ততদিন মনে মনে ভাবি একদিন নৃসিংহতলায় আসবো, দেব দর্শন করব, একদিন নৃসিংহদেব দর্শন করব। এখানকার একটা সুন্দর গল্পও আছে, যদি পারি সেটাও একদিন আপনাদেরকে বলবো। মন্দিরের দরজা খোলা নেই, সামান্য ফাঁক দিয়েই দেবতাকে দর্শন করছি। দেবতা সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক।